السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين. الله أكبر. والقرآن الحكيم إنك لمن المرسلين. الله أكبر. على صراط مستقيم تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذغره بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سپاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حصلت جميع خصاله سلوا বগুড়া জেলার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া কমলাপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় অনুষ্ঠিত জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আজকের এই দিনের বেলায় প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার নুরুজ্জোহা, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, বিশিষ্ট জনসেবক, রাজনীতিবিদ, আইনজীবী, মাগুরা 1 নির্বাচনী আসনের মাননীয় সংসদ আলহাজ সাইফুজ্জামান শেখর সাহেব, কথা বলেছেন আমার পূর্বের মেহমান মাওলানা মুফতি আবুল বাশার জিহাদি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদল ইসলাম,
সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, তাওহীদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে, লাঞ্চ ঠিক মতো হয়নি মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন? শুকরান। আলহামদুলিল্লাহ, সব বড়ি এখানে হাজির হয়েছে। জি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। নিয়ে যাওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। আমরা আমাদের প্রাণ মনে করি নিজের হাতে না আল্লাহর হাতে? আমার প্রাণ কার হাতে? আমাকে হেফাজত করেন কে? আমাকে নিয়ন্ত্রণ করেন কে? এতে কোনো সন্দেহ আছে? সেই মহান রবের শানে আমরা সবাই শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআন কারীমের দিন যাকে বলা হয়, সূরা ইয়াসিনের প্রথম দিকের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার নিয়ত বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি লক্ষ্য করছি মাহফিলে মানুষ এখন আসার উপরই আছে। যেমন জুমার দিনে আসে, জুমার দিনে খুতবা শুরু হয় 12:30টায়, মুসল্লি আসার জারি থাকে মাশাআল্লাহ নামাজ পর্যন্ত। কোন মতে এসে নামাজটা ধরে হাজিরা দিয়া উনি বিদায় নেন। সম্মানিত ভাইরা, আমরা এখানে যারা হাজির হয়েছি, মূলত আমরা এসেছি কোন ব্যক্তির কথা শুনতে না আল্লাহর কথা শুনতে। সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? মহাসত্যবাণী কার? এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক থাকবে কি? ঠিক থাকবে কি? সৃষ্টি যার নাম, ধ্বংস তার আছে। এই পৃথিবীতে মাখলুক যেটা, তার অবশ্যই একটি শেষ আছে, ধ্বংস আছে। এই বিশাল সুদৃঢ় আকাশ একদিন ধ্বংস হয়ে যাবে, মজবুত জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে, জমিন প্রকম্পিত হবে, সব ওলট পালট হয়ে যাবে,
কোনো কিছুই থাকবে না, শুধু ঠিক থাকবেন কে? আমার নবীজি যখন 30তম পারার সূরাগুলো যখন পড়তেন নামাজের মধ্যে কেঁদে ফেলতেন। আমরা অর্থ বুঝি না, এই জন্য আমরা এই আয়াতের গভীরতায় যেতে পারি না, এই সমস্ত সূরার গভীরতায় যেতে পারি না। সূরা জিলজাল, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, একটা বিশাল ভীতির সূরা এগুলো, যে মানুষের হৃদয়ে আখিরাতের ভয় সৃষ্টি করে দেয়, কিন্তু আমরা অর্থ বুঝি না। আমার নবীজি যখন এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করতেন, তিনি নিজেও কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন, কান্নার একটা রোল পড়ে যেত। এই বিশাল আকাশ একদিন থাকবে না, সব ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে। এগুলো কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت إذا الشمس كورت وإذا النجوم انكدرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আসমান ফেটে ফেটে পড়বে, সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, জমিন প্রকম্পিত হয়ে যাবে, জমিন তার ভিতরের সমস্ত কিছু বের করে দেবে। মানুষ বলবে, এত কিছু স্বপ্ন তৈরি করলাম, সমস্ত স্বপ্ন তো আজকে সব মাটির সঙ্গে মিশে গেল, কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট ফিরিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফনা ফনা হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসযজ্ঞে রূপান্তরিত হবে, পরিণত হবে। শুধুমাত্র যিনি ঠিক থাকবেন তিনি আমার কে, এবং তার কালামও কোরআনও ঠিক থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি ধ্বংস হবে? কোরআন তো কোনো সৃষ্টি না, কোরআন কোনো মাখলুক না, কোরআন কোন ব্যক্তি দ্বারা এটা রচিত নয়, পৃথিবীর কেউ এটা রচনা করেনি। এটার একমাত্র কথা, এটা সম্পূর্ণ কথা কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এখন দরকার নেই। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে রব্বানি গুরুত্বপূর্ণ সূরা, আমি সূরা ইয়াসিন আমি শুরুতে কিছু আয়াত তেলাওয়াত করেছি। গোটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স নিয়ে কথা বলেছেন, সৌর জগৎ নিয়ে কথা বলেছেন, আখিরাত নিয়ে কথা বলেছেন, কিয়ামত নিয়ে কথা বলেছেন। অনেক সাবজেক্টের সমন্বয় এই সূরাটি। আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআনের পরিচয়টা দিয়েছেন। এই সূরা শুরুতে আগে বলেছেন কোরআনটা কি? কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। এটা জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন কি কিতাব? জোরে বলুন। তাহলে বিজ্ঞান ছাড়া, এখান থেকে বলা যাচ্ছে বিজ্ঞান ছাড়া সবকিছু অন্ধ। বিজ্ঞানের প্রয়োজন আছে না নাই? তো আরেকটা প্রশ্ন করি, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? মুরব্বী তো সমস্যা, এই যে উনি তো অসুস্থ। অসুস্থ না? অনেকে একটু চা খাওয়ান, কোথাও স্থির থাকতে হবে। হ্যাঁ, আপনি চুপচাপ এখানে থাকবেন। জি ঠিক আছে, হ্যাঁ একটু চেষ্টা করেন।
তো যেটা বলছিলাম, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে? বলুন বলুন, কি দিয়া? কোরআন। বিজ্ঞানের থিওরি অপরিবর্তনীয় না পরিবর্তনীয়? হ্যাঁ, বিজ্ঞান কি পরিবর্তন হয়? বিজ্ঞানের থিওরির ভিতরে পরিবর্তন আছে না নাই? কোরআন এগুলো পরিবর্তন আছে? যা ছিল তাই আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। এটা কখনো নির্মূল হবে না। এবং ভাগ্যিস বিজ্ঞান এসেছিল বলে কোরআনটা চেনা আর বাংলার জন্য সহজ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আগে বলতে হুজুররা গল্প করে আমল নামা ডান হাতে দেবে আর বাম হাতে দেবে। এতগুলো খাতা নিয়ে হাসরের মাঝে উঠবে কেমনে বাংলা? এগুলো প্রশ্ন করতে আসবে। এখন সব সত্যের রূপ নিয়েছে। গোটা পৃথিবীর বায়োডাটা, একটা মানুষের লাইফ স্টাইল ছোট্ট একটা চিপ একটা মেমোরি কার্ডের মধ্যে তুলে দেওয়া সম্ভব কিনা বলেন? আমল নামা ডানে অথবা বামে। এরকম করে অনেক কিছু ইজি করে দিয়েছে আজকে বিজ্ঞান। তবে এটা মাথায় ভাববো যে বিজ্ঞান ভুল করতে পারে, গবেষণায় ভুল আসতে পারে, কিন্তু কোরআনের কোন ভুল কেউ প্রমাণ করতে পারবে? ইয়াসিন এই সমস্ত আয়াতের অর্থ আমরা কেউ জানি না। মূলত আল্লাহু আ'লাম, এটা কে জানেন? আল্লাহ জানেন। এটা একটা চ্যালেঞ্জ। এটা কি চ্যালেঞ্জ? এত ভাষাবিদ দেখেন না, কিছু কিছু লোক আছে মানুষ বাংলা ভাষাভাষী কিন্তু ইংলিশ ছাড়া কথা পায় না। কি আপনি ইংলিশ কোনো সরি কথা বলেন নাই? মানে একটু ভাষা বেশি জানলে এটা প্রাউড নিয়ে আসে। এত ভাষাভাষী মানুষ, পৃথিবীর কত ভাষাবিদ আছে, আল্লাহ পাক সমস্ত ভাষাবিদের মুখে তালা মেরে বলে দিলেন এই যে আয়াতগুলো দিলাম এগুলোর অর্থ বের করো। পৃথিবীর কেউ বের করতে পারেনি, পারবেও না। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলোর রহস্য কার জানা? আল্লাহ জানা। এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত, হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন কিছু বর্ণমালা দিয়ে সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রচনা করেছেন। সূরা বাকারা শুরুতে আছে আলিফ লাম মিম, আনকাবুতে আছে আলিফ লাম রা, এরকম করে হামিম তাহা কফ কাফ হা ইয়া আইন সাদ। এই সমস্ত আয়াতের পৃথিবীর কোনো মানুষ অর্থ বের করতে পারবে না। বড় একটা চ্যালেঞ্জ দিয়ে বললেন শোনো। এরপর আমি আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো কোরআন কিন্তু শুধু সাধারণ কোন ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। বিশেষ জ্ঞান যার মধ্যে আছে, যার মধ্যে কোনো কিছু বাদ পড়েনি। সায়েন্সের 250 থেকে 300 আয়াত শুধু সায়েন্স নিয়ে আলোচনা, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জুওলজি সহ সায়েন্সের সমস্ত বিষয় আল্লাহ পাক এই কিতাবের মধ্যে টাচ করেছে। আবার শুধু আমি বলতে পারবো না যে এটা ফিজিক্সের কিতাব, এটাও বলা মুশকিল। আবার শুধু বলতে পারবো না ইতিহাসের কিতাব, তাও বলা মুশকিল। এটা এমন একটা কিতাব যা পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল নির্যাস আল্লাহ পাক এর মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে বিজ্ঞানে যে চরম উৎকর্ষ সাধন হয়েছে, চরম উৎকর্ষ সাধনের পিছনে সমস্ত তথ্যগুলো যে পেয়েছে তারা, সব তথ্যগুলোর মূল উৎস হলো কোরআন। কোরআন থেকে চুরি করেছে। কারণ এখন বিজ্ঞান কিছু কিছু বিষয় আবিষ্কার করেছে, যেরকম আবিষ্কার করেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটিকে আজ থেকে 300 বছর আগে লোক জানতো না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটি কিন্তু জানতো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন কত আগে? কত বছর আগে বলেন? 1500 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস السماء بروجا
وجعل فيها سراجا وقمرا منيرا جل الله أكبر অতীব সেই মহান সত্তা তিনি, যিনি আকাশে রেখেছেন কি এমন কিছু গ্রহসমূহ রেখে দিয়েছেন, তাতে রয়েছে সূর্য প্রদীপ রয়েছে এবং আলো বিকিরণকারী চাঁদ আছে, মানে চাঁদের নিজস্ব কোন আলো নেই, চাঁদ অন্যের আলোতে আলোকিত হয়। এই যে আলো বিকিরণকারী চাঁদ আছে, এই যে তথ্যটা এই তথ্যটা কোরআন কত আগে দিয়ে দিল, 300 বছর 200 বছর আগে এই তথ্যটা যদিও আমরা পেয়েছি, কিন্তু এই তথ্যটা আমরা পেলাম মূলত কোন কিতাব থেকে পেয়েছি? তারা এটা আবিষ্কার করেছে যারা কোরআন থেকে চুরি করে এই থিওরিটাতে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কোরআন থেকে ধার করে দেওয়া। আমি আজকে যদি কোরআনুল হাকিম এর উপরে যে একটা আলোচনা করতে যাই, আমার মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। লাগতে থাক, লাগুক, জোরে বলি ইনশাআল্লাহ। এই বছর না হলে তো অন্য সময় যদি সুযোগ হয় বলতে পারবো তো, তাই না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা বহুল আলোচিত একটা বিষয় আমরা জানি, সেটা হলো চন্দ্র সূর্য, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এটা নিয়ে একটা কল্পনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একবার প্রমাণ হলো পৃথিবী না সূর্য ঘোরে, আবার বললো না সূর্য না পৃথিবী ঘোরে, এখন ওদের মাথায় ঘোরে। ওদের থিওরির পরিবর্তনের শেষ নাই। আমি দিনের বেলা এই সাবজেক্টে কেন নিয়েছি, দিনের বেলা কারো মাথায় ঘুম নাই, এখন একটু বুঝতে সহজ হবে, এই জন্য একটু কঠিন সাবজেক্ট আমি নিয়েছি আজকে। হয়তো এই আলোচনার মধ্যে রস কম পাবে, কিন্তু একটু বোঝার দরকার আছে। আমরা ভাববো না ইউরোপ আমেরিকার সমস্ত জ্ঞান বিজ্ঞানের মূল উৎস না, সমস্ত জ্ঞান বিজ্ঞানের যে সূত্র, এই বিজ্ঞানের সূত্রে প্রাথমিক অবদান হলো মুসলমানদের। আলহামদুলিল্লাহ বলুন, মুসলমানরা প্রথম এই অবদানটা রেখেছে। কিন্তু মুসলমান যখন তাদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা, তাদের স্থায়িত্ব, তাদের মুলকিয়ত, তাদের রাজত্ব যখনই হাতছাড়া করে ফেলেছে, সেই সময় সব কিছু দখলে চলে গেছে ওদের হাতে। ওদের হাতে সব এগুলো চলে গেছে। রসায়ন নিয়ে যদি আপনি কথা বলেন, রসায়নের জনক বলা হয় জাবির ইবনে হাইয়ানকে। ভূগোলবিদের নাম যদি আসে, বেরুনির নামটা নিতে হবে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি যদি কথা বলেন, অবশ্যই চলে আসবে ইবনে সিনার নাম, ঠিক কিনা? আচ্ছা, হৃদযন্ত্র চলাচলের আবিষ্কারক বলা হয় ইবনুন নাফিসকে। বীজগণিত, যেটা অ্যালজেব্রা যেটা, এই বীজগণিত, এটার জনক হলো আল-খারাজি। আচ্ছা, পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী সেই ব্যক্তি হচ্ছে কোন অন্য ধর্মের না, আল-ফারাবি। আচ্ছা, এরপরে আলোক বিজ্ঞানের জনক, আলোক যে বিজ্ঞান, এখানে যে গবেষণা হয়েছে, এই আলোক বিজ্ঞানের জনক হলো ইবনে আল হাইসাম। টলেমির যে মতবাদ ভ্রান্ত প্রমাণকারী, টলেমি যে মতবাদ দিয়েছিল, ভ্রান্ত প্রমাণকারী হচ্ছে আল-বাত্তানি। তারপরে স্ট্যাটিস্টিক্স, যেটা পরিসংখ্যান আমরা সাবজেক্ট যে আছে কলেজে যে সাবজেক্ট আমরা পাই, এটারও প্রতিষ্ঠিত হচ্ছে সাবিত ইবনে কোরা। মুসলিম ন মুসলিম, মুসলিম ন মুসলিম, পৃথিবীর আকার আয়তন নির্ণয় করে হলো বানু মুসা। মিল্কি ওয়ের গঠন শনাক্তকারী হলো নাসিরউদ্দিন আল তুসি। এরপর অ্যালজেব্রায় প্রথম উচ্চতর পাওয়া ব্যবহারকারী হচ্ছে আবু কামিল। এরপর এরকম করে আমরা যদি একটা লিস্ট করতে যাই, পৃথিবীর ব্যাস নির্ণয়কারী আল ফারবান, পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র অঙ্কনকারী আল ইদ্রিসি, এরকম করে সূর্যের সর্বোচ্চ উচ্চতর গতি প্রমাণকারী আল জারকালি,
মানব জাতির সংযুক্ত ইতিহাস প্রণেতা আবুল ফিদা, বৈজ্ঞানিক বিপ্লবের অগ্রদূত ইবনে আল শাকিব, ভূগোল বিশ্বকোষ প্রণেতা হচ্ছে সেই ব্যক্তি আল বাকরি। সব মুসলিম না মুসলিম? মুসলিম না মুসলিম? মুসলিম। এরপর এরকম করে আপনি যদি লিস্ট দিতে যান, বিশ্বের সবচেয়ে বড় পরিব্রাজক হচ্ছে ইবনে বতুতা। গোটা দুনিয়া ঘুরেছেন ইবনে বতুতা। এইরকম করে আপনি যদি বীজগণিত বলেন, ত্রিকোণমিতি বলেন, জ্যামিতি বলেন, এই সমস্ত কিছুর মূল সূত্র প্রাথমিক পর্যায়ে ছিল মুসলমানদের হাতে। মুসলমানরা এগুলো আবিষ্কার করেছে। আজকে মুসলমানদের হাত থেকে হাত ছাড়া হলো কেন? মুসলমান যেদিন থেকে কোরআনকে ছেড়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, তাহজিব তামাদ্দুনকে ছেড়ে দিয়া ভ্যালেন্টাইনের মতো, এপ্রিলের মতো, 31st নাইটের মতো জাহালাতকে যখন মুসলমানরা গ্রহণ করে নিয়েছে, ঠিক কিনা? আজকে কি? আজকে কয় তারিখ? 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি। নাম কি? ভ্যালেন্টাইন্স ডে। এটাই তো এখন গোটা পৃথিবীতে, এটা এখন আজকের দিন এটাই প্রচার হচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা, ভালোবাসা দিবস যদি হয় তাহলে ভ্যালেন্টাইন আসলে লাভ ডে হতো, ঠিক আছে না? বিশ্ব ভালোবাসা, ওয়ার্ল্ড লাভ ডে। ওয়ার্ল্ড লাভ ডে না দিয়া নাম দিল ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম। ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নামে কেন এই দিবসটা পালন হলো? এখানে অবশ্যই কথা আছে না নাই? সেই ব্যক্তি কি মুসলিম না খ্রিস্টান? মুসলিম না অমুসলিম? অমুসলিম। তাহলে অমুসলিম কি আমি কেন স্মরণ করব? সে আমার কেন মডেল হবে? এবং সে কি? সে এমন একজন ব্যক্তি, তার ইতিহাস যদি আপনারা পড়েন, থুতু নিক্ষেপ ছাড়া কিছুই পাবেন না। নোংরামি করে ধরা পড়েছিল, জেলখানায় ঢুকানো হয়েছিল, জেলখানার মধ্যেও সে প্রেম করে বেরিয়েছে। তার প্রেমকে পবিত্র আখ্যা দিয়ে তার অনুসারীরা তার নামে দিনটা বের করলো ভ্যালেন্টাইন্স ডে। সেটা মুসলমান পালন করে। কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদেরকে ফলো করবে গোটা পৃথিবী। আমরা কেন তাদেরকে ফলো করব? আমরা তো সেই নবীর উম্মত যে নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। আমার সেই নবীর চারিত্রিক সনদ দিয়েছেন আরশের মালিক আল্লাহ। আরশের মালিক আল্লাহ। আমাদের সবই তো আছে। আমাদের রবকে আল্লাহ। আসতে বলবেন, আমাদের রবকে আল্লাহ। আমাদের নেতাকে বলেন, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের দল কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই তিনটি জায়গায় যারা ভাগ বসাবে, থাপড়ে 32টাটা ভেঙে দিতে হবে মুসলমান। এই তিন জায়গা সিলেকশন করেছেন কে? আল্লাহ তাআলা। এই জায়গায় ভাগ বসাতে আসবে যে, সেই হলো জাহেল। সে কি? জাহেল। আমরা কথা বলি না, আমরা চুপ থাকি। যদি আমরা কথা বলতাম, জাহেলরা বেয়াদবি করতে পারতো না, সামনে এগিয়ে আসতে পারতো না। মঞ্চে উঠে মাইক টেনে অন্যদিকে নাও, এত বড় উদ্যোগ তো তোমার, অথচ সামনে হাজার হাজার মানুষ ছিল, একটা মানুষ কোনো কথা বলে। কথা কি বোঝা যায়? থামেন, কষ্ট পাচ্ছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, 47 দেশ স্বাধীন হয়েছে। 47 প্রথম স্বাধীনতা পেয়েছে। কেন? হিন্দু এবং মুসলিম কখনো এক জাতি হতে পারে না। এটার ভিত্তিতে কিন্তু ফার্স্ট স্বাধীনতা ডাক এসেছিল। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই জনপদে থাকি বলে এটা একটা খণ্ড, আর পশ্চিম আরেকটা খণ্ড ছিল। এরপরই না সেকেন্ড স্বাধীনতা আমরা পেয়েছি। প্রথম উৎস তো বুঝতে হবে, এবং স্বাধীনতার মূল স্পিরিট ছিল আমরা মুসলমান জাতি, ঠিক কিনা? এর আগে 47 আগে এই দেশ
শাসন করেছে প্রায় 200 বছর। কারা? কারা? ব্রিটিশ। যখন আমরা কাউকে গালি দিই তখন বলি, কি মানুষটা ব্রিটিশ রে, বলি না ওটা? ওই ব্রিটিশ শাসন করেছে কত বছর? 200 বছর। এই জন্য ওদের চরিত্র আমাদের মধ্যে কিছু আছে। কি কথা কি বোঝা গেল? 200 বছর কম না তো। ওই 200 বছরে এদেশের তাহাজিব তামাদ্দুনের সঙ্গে ওদের কিছু কৃষ্টি কালচার ঢোকেছে কি ঢোকে নাই? ঢোকেছে। এখন কি বাদ দিতে পেরেছি? না। মূল জায়গাগুলো ঠিকই আছে। আইন, কানুন, আদালত, এজলাস সবগুলো কাদের নিয়মে চলে? ব্রিটিশ। কি কথা কি বোঝা যায়? আচ্ছা, 180 বছর, প্রায় 200 বছর ক্ষমতার মসনদে তারা ছিল। তারা ক্ষমতা দখল করলো কার কাছ থেকে? সর্বশেষ এদেশের এই ভূখণ্ডের শেষ নবাব ছিলেন কে? সিরাজউদ্দৌলা। যখন তাকে হাত পা বেঁধে জনগণের সামনে দিয়ে লর্ড ক্লাইভরা যখন নিয়ে যাচ্ছিল, লক্ষ লক্ষ মানুষ তাকে ধরে নিয়ে যাওয়ার দৃশ্যটিগুলো দেখতেছিল আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। লর্ড ক্লাইভ মুস্কি মুস্কি হাসি মেরে বলে, হাই রে বোকার দল। ওরা চোখের পানি ফেলে ফেলে কামদের সামনে তাকায় তাকায় থাকে লক্ষ লক্ষ মানুষ। সেদিন যদি ওই জাতি, ওই মুসলমানেরা সবার হাত থেকে যদি একটা করে যদি কি বলে ঢিল, একটা করে ঢিল যদি মারত, এই সাহসটুকু যদি তাদের থাকতো, আজকে ব্রিটিশ 200 বছর শাসন করার সুযোগ এই জমিনে পায় না। ঠিক কিনা? এই চুপ থাকার রেকর্ড আজকে আমাদের এখন না, আগের থেকে আমরা চুপই থাকি, কথা আমরা বলি না। কেন? কি যেন একটা ভয় আমাদের কাজ করে, কি যেন একটা ভীতি কাজ করে আমাদের ভিতরে। না, আল্লাহ বলছেন কথা যদি ঠিক মতো বলতে পারো, তুমি কি জানো তোমার সমস্ত ভুল আমলগুলো আমি সংশোধন করে দেবো। কিন্তু আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ঈমানদার কথা বলবে এক জবানে, মুনাফিক কথা বলবে 2 জবানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. جرب الله أكبر. ইমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা তোমরা হক কথাগুলো বলো, কথা বলতে ভয় পেও না। কারণ কথা যদি তোমার মুখ থেকে হক না বের হয়, বাতিল কিন্তু তোমার উপরে চেপে বসবে। আল্লাহর এক জায়গায় বলছেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا. جربهم الله أكبر. তুমি যদি পালাও, তুমি যদি ভীত হয়ে যাও, আল্লাহ বলছেন তোমাদের উপরে এমন একটা জাতি চেপে বসবে যাদের তোমরা কিছুই করতে পারবে না। তারা তোমাদের মহাক্ষতির দিকে নিয়ে চলে যাবে। এই জন্য যতক্ষণ দেহে প্রাণ আছে, বুক দেব না পিঠ দেব? আসতে কোন কেন? বুক দেব না পিঠ দেব? চুপ থাকবো না কথা বলবো? চুপ থাকা হলো নীরব ঘাতকতা। যে চুপ থাকে হক কথা বলা, সে হলো নীরব ঘাতক। কথা বলতে হবে। আজকে যদি এই জাতি যদি কথা বলতো, প্রত্যেকটি 16 কোটি মানুষের মুখ থেকে আজকে হক কথা বের হতো, কোন জালিম, কোন বেয়াদবরা সমাজে স্থান পেত না। ঠিক কিনা? যেখানে জুলুম সেখানে প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানে সামনে দাঁড়িয়ে যা মুসলমান। সবাই কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন।
কষ্ট পাচ্ছেন? বেলাল কি কথা বলতে ভয় পেয়েছিলেন? বেলাল কথা বলতে ভয় পেয়েছিলেন? বেলালের পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল? তিনি শক্তিশালী কোনো মানুষ ছিলেন? গোলাম যত গোলাম, বাপও গোলাম, বেটাও গোলাম। ওই দেশটার বাড়িও না। সে বাড়ি কোথায়? আফ্রিকার নিগ্রো এক কালো কুসকুসে মানুষ। আবু জেহেল রিপোর্ট করলো, উমাইয়াকে ডেকে বলল, উমাইয়া, শুনলাম তোমার বেলাল নাকি ইসলাম কবুল করছে, খবর নাও। বাড়িতে এসে বলছে, বেলাল শুনলাম তুমি কি যেন করেছ। বেলাল বলতেছে, কেন, কি হয়েছে? তুমি নাকি ইসলাম কবুল করেছ। এটা সত্য না মিথ্যা? বেলাল ইসলাম কবুল সত্য না মিথ্যা? শুধু কি সত্য না মহাসত্য? তিনি ইসলামকে কবুল করেছেন, এটা মহাসত্য। বেলাল বললেন, আমার বাড়ি উমাইয়া, আপনি এমন করে প্রশ্ন করছেন কেন? তুমি নাকি ইসলাম কবুল করেছো? আপনি দুই দিকে কথা বলেন কেন? আপনি শুনবেন, শুধু শুনবেন না, আপনি দেখবেন। আমার বাড়ি উমাইয়া, আপনি শোনেন এবং দেখেন। সামনে বুক উঁচু করে অকপটে মহাসত্য উপস্থাপন করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই মহাসত্যবাণী যখন বলে ফেললেন, উমাইয়া বলল, বেলাল তুই কি জানিস তোর কি অবস্থা হতে পারে? আমার হাতে, তোর প্রাণ আমার হাতে। আমি তোকে আজকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। বেলাল মুস্কি হাসি মেরে বললেন, ও আমার মনি, আমার মৃত্যুর জন্য আমি বিন্দু পরিমাণ ভয় পাই না, যেদিন থেকে আমি কালিমার স্বীকৃতি দিতে শিখেছি। আমার কোনো ভয় নাই, মৃত্যুকে আমি আলিঙ্গন করেই চলবো, এই মহাসত্যকে আমি ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে বেলালকে একটা থাপ্পড় মেরে জমিনে ফেলে দেওয়া হলো। হযরত বেলাল জমিনে মুখ থুবড়ে পড়ে গেলেন। উমাইয়া মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে গেল, ঘর্মাক্ত হলো। ক্লান্ত হলো, আর মারতে মারতে তার শরীরে আর কোনো শক্তি নাই। জন্তুর দড়ি নিয়ে, প্রাণীর দড়ি যেটা প্রাণীর গলায় লাগানো হয়, উটের রশি নিয়ে, শক্ত রশি দিয়ে তার গলাটা বেঁধে ফেলা হলো। টেনে হেঁচড়ে তাকে মরুর তপ্ত বালুতে নিয়ে যাওয়া হলো, ঠিক করে শুয়ে রাখা হলো। বিশাল ওজনের পাথর বুকের উপরে চাপা দেওয়া হলো। খাবার তো নাই, পানীয় শুদ্ধ নাই। এমন সময় বলা হলো, বেলাল এখনো সময় আছে, তুই কি করবি বল, মৃত্যু তোর খুব নিকটে। হযরত বেলালের মুখ থেকে একটা আওয়াজ বের হচ্ছে, সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যখন বারবার পড়ছিলেন, এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে বেলালের এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে উমাইয়ার মেজাজ আরো দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল হয়ে গেল। এক পর্যায়ে সে বুকের উপরে বসে তার বাম হাতটা বেলালের মুখের ভিতরে ঢুকায়া দিয়া টান মেরে তার জিহ্বা বাইরে টেনে বের করে বাবলা গাছের কাঁটা, শক্ত কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায়া দিল। ঢুকায়া দিয়ে ফিঙ্কি দিয়ে যখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল, বেলাল এখন তুই আল্লাহর জিকির করবি কেমনে? জিহ্বা তো অচল করে রেখেছি। সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, সাবধান বলে উঁচু করে বলছো, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যার দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতের মাওয়া। এই জন্য আমাদের দিলের মধ্যে আমরা ভয় রাখবো কার?
ভয়ের বাসা বাঁধবো কার? আল্লাহর ভয়তে যখন আমাদের বাসা বাঁধা হয়ে যাবে আমাদের দিলের মধ্যে, পৃথিবীর কোনো ভয় সেই জায়গায় স্থান করতে পারবে না। আমার দিলের মধ্যে একমাত্র ভয় স্থান পাবে কার? আল্লাহর ভয়টা স্থান পেয়ে যাবে, আল্লাহর হুকুমগুলো আমার স্থান পেয়ে যাবে। শয়তানের ওয়াসওয়াসা যখন আসতে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাও শিখিয়ে দিয়েছেন, বান্দা এই সূরাটা পড়বি, যারা পারেন সঙ্গে পড়ুন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ওয়াসওয়াসা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? মনে হয় ঘাসিয়ারা নাই, শ্রীপুর নাই, মাগুরাই নাই, মানুষ আছে যেখানে শয়তানের ওয়াসওয়াসা আছে সেখানে। শয়তান তো মারাত্মক সিরিয়াস ছিল, জান্নাতে ঢুকছে, ঢোকে নাই? আমার বাপ ছিলেন জান্নাতি, আমার মাকে নিয়ে থাকলেন, দুজন মিলে জান্নাতের মধ্যে থাকলেন। সেই জান্নাতের মধ্যে শয়তান ঢুকে ওয়াসওয়াসা লাহুমা, দুজন কি ওয়াসওয়াসা দিয়ে ফেলল, নিষিদ্ধ বৃক্ষের নিকটে নিয়ে চলে গেল। জান্নাতে টিকতে পারলেন না। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আদম হাওয়া ও আমার গোলামেরা, তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকতে পারবে না, দুনিয়াতে চলে যাও। কুল্না হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আদম হাওয়া, তোমরা দুনিয়াতে চলে যাও, আমার পক্ষ থেকে কোনো হেদায়েতের কিতাব চলে গেলে সেই কিতাবের যারা ইত্তেবা করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওই যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পড়ানো শুরু করলেন, আমার নবীর কাছে কি দিয়েছেন? আজকে আমার নবীর কাছে কি দিয়েছেন? কোরআন। কোরআন যখন চলে আসছে, আগের সমস্ত কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগের মোবাইল আর এখনকার মোবাইলকে একরকম না, একটু ভিন্ন রকম। ভিন্ন রকম। আগে শুধু এক সাইজের মোবাইল ছিল, বাটন টিপে টিপে ফোন দেওয়া লাগতো, কিন্তু এই ফোনেও কথা চলে, এই ফোনেও কথা চলে, কিন্তু এই ফোনটা আপডেট হয়ে আসছে। কেউ কি 20,000 টাকা দিয়ে ওই ফোন কিনবে নাকি? কিনবে না। কোরআন যখন নাযিল হয়ে গেছে, এর সঙ্গে কিছু কিছু বিষয় অ্যাড হয়ে গেছে। আগের সমস্ত বিষয় তো আছে, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কিছু অ্যাড করে দিয়েছেন। যেমন পর্দার বিধান আগে ছিল না, লোকজন ছিল কম, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে অ্যাড করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য। পর্দার বিধান ঠিকই ছিল, কিন্তু এমন বিধান ছিল না। কারা কারা হারাম, কারা কারা হালাল, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন একটা সিলেকশন দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এরপরে এই পৃথিবীর প্রথম মানুষ আদম হাওয়া যখন দুনিয়াতে আসলেন, সেই সময় ভাই বোনের বিয়ে হয়েছে। এখন কি ভাই বোন বিয়ে হবে নাকি? আজকে কোন ভাই বোন বিয়ে হবে? আমার ভাইয়েরা, কিন্তু মূল বক্তব্য কিন্তু দুই রকম ছিল না। ওই তাওরাত, ওই ইনজিল, ওই জাবুর সহ আদমের কাছ থেকে নিয়ে আমার নবী পর্যন্ত যত কিতাব এসেছে, সমস্ত কিতাবের মূল বক্তব্য একটাই, সেটা হলো وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল একটাই, তোমরা কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে কার? আস্তে বলবেন না কার? এক জায়গায় না সব জায়গায়? ইসলামের নখ কাটার বিধান আছে না নাই? রাষ্ট্রের বিধান নাই? আমার দেশে কিছু আলেম আছে, কিছু আলেম ওলামাও আছে। আমার নবীজি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবীজি দেশ শাসন করেছেন, আমার নবীজি ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করেছেন, আমার নবীজি চুরির বিধান নিশ্চিত করেছেন, আমার নবীজি ডাকাতের শাস্তি হুকুম দিয়েছেন। আমার রাসূল যে সমরনেতা ছিলেন, রাষ্ট্রনেতা ছিলেন, এই সমস্ত কথা বলতে তাদের মানসিক দুর্বলতা কাজ করে। কিছু কিছু আলেম ওলামা আছে না নাই?
কথা বলতে তারা ভয় পায় না, এগুলো বলা যাবে না, এগুলো আলাদা ফাংশন না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দোদুল্যমান অবস্থা আমরা না ছাড়তে পারবো, বাতিল শক্তির দ্বারা আমাদের আক্রান্ত হতেই হবে, হতেই হবে, হতেই হবে, ঠিক কিনা? আমার নবীজি নাগরিক হয়ে থাকবেন আর আবু জেহেল রাষ্ট্র চালাবে, এটা কি হয়? আসতে বলেন করে, এটা কি হয়? আবু জেহেল দেশ চালাবে আর রাসূল নাগরিক হয়ে থাকবেন, এটা কি হতে পারে? সম্মানিত ভাইয়েরা, কথা অনেক আছে, আস্তে আস্তে করে বলছি। রাসূল কি ছিলেন একটু পরে আসতেছে, রাসূলের সাবজেক্টও আসতেছে। ওয়াল কোরআনুল হাকীম, কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব বললে ভুল হবে। কোরআনকে আপনি যদি সর্বশ্রেষ্ঠ কিতাব বলেন তাহলে ভুল হবে। হয়তো অনেকে চিন্তা করছেন, হুজুর আপনি এটা কি বললেন, কোরআনকে সর্বশ্রেষ্ঠ না। কোরআনকে আপনি অন্য কিতাবের সঙ্গে তুলনা করবেন কেন? এই কিতাবকে আপনি অন্য কিতাবের সঙ্গে তুলনা করাই তো ঠিক না। সর্বশ্রেষ্ঠ মানে কি? সবার মধ্যে শ্রেষ্ঠ। সবার মধ্যে মানে কি? সবগুলো কিতাব আছে, এর মধ্যে শ্রেষ্ঠ হলো কোরআন না। কোরআন সর্বশ্রেষ্ঠ বলার দরকার নাই, কোরআন একমাত্র কিতাব, ঠিক কিনা? একমাত্র, অনলি ওয়ান বুক হচ্ছে কোরআন, অনলি ওয়ান বুক। পৃথিবীতে এই কিতাবের সঙ্গে সমকক্ষতা রাখতে পারে এমন কোন কিতাব পৃথিবীতে দ্বিতীয়টা আসতে, দ্বিতীয়টা। ঠিক এমনই ভাবে ইসলাম সর্বশ্রেষ্ঠ বলার কি দরকার? ইসলামকে আমরা সর্বশ্রেষ্ঠ বলবো না। সর্বশ্রেষ্ঠ বললে তাহলে কি হবে? অন্যান্য ধর্মকেও এর মধ্যে আমরা ইনক্লুড করে ফেললাম। সবার মধ্যে শ্রেষ্ঠ, সেটাই তো সর্বশ্রেষ্ঠ। আমি সবগুলোকে আমি শ্রেষ্ঠত্বের তালিকায় নেব কেন? সবগুলোকে আমি জায়েজ করে দেবো কেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন একটাই হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, নির্ধারিত একমাত্র দিন, ধর্মই হলো ইসলাম, 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 ঠিক কিনা? কথা কি বোঝা যায়? আমার কথা কি কষ্ট পাচ্ছেন আপনারা? এই কথাগুলো বলে অনেক মুসলমান আছে দুর্গা পূজা সমর্থন করে। এরকম মুসলমান আছে না নাই? বলেন যে দুর্গা পূজা ভালো। বৌদ্ধ ধর্মে বিশেষ দিন আসলে বলে বৌদ্ধ ধর্ম মানবতার ধর্ম, হিন্দু ধর্ম মানবতার ধর্ম, খ্রিস্টান ধর্ম যিশু খ্রিস্টের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এমন কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি অন্য কোন ধর্মকে নিয়ে নেগেটিভও বলবো না, পজিটিভও বলবো না। নেগেটিভ বলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার পজিটিভ বলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন ধর্ম নিয়ে আমার নেগেটিভ পজিটিভ কোনো কথা বলা যাবে না। শুধুমাত্র আমার কথা বলতে হবে ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে, ইসলাম নিয়ে। কারণ একমাত্র দিন কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু অন্য কোনো ধর্মকে কটাক্ষ করছি না, ভুল বুঝবেন না। এখানে প্রিন্টিং স্যাটেলাইট মিডিয়া আছে, অনেকগুলো ক্যামেরা এখানে এসেছে, ভুল করে কাঠিন কুঠিন করে প্যাঁচ লাগাই দিবেন। এগুলো খুব মারাত্মক জিনিস। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না, শুধু এইটুকু শব্দ দিয়ে যদি একটু মেরে দেন তাহলে তো আমার কালকে থেকে দেশে থাকা যাবে। এই কথা বোঝেন নাই আপনারা? এগুলো বুঝতে হবে, যে বুঝে শুনে আমরা কথাগুলো আমরা অবশ্যই আমরা এটাকে দিন প্রচারের কাজে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আজকে মুসলমান চলে যায় দুর্গা পূজায় পোশাক খেতে, বিসমিল্লাহ কয়ে খায়। হ্যাঁ, আছে না নাই? এগুলো কেন? এগুলো করা যাবে না। মুসলমান যখন জানাজায় যায়, মুসলমান যখন ঈদগাহে যায়, মুসলমান যখন জোর সালাত আদায় করে, সেই জায়গায় কোন হিন্দু ভাইরা আসে? আসতে তখন আসে? আমাকে যাওয়া জায়েজ করে দিছে কে? আল্লাহ। আমাদের যাওয়া জায়েজ করে দিছে আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাষাগুলো বোঝা যায় কি? এত সুন্দর মানুষ দিনের বেলা
কত কর্মব্যস্ত মানুষ, আর দিনের বেলা সব কাজ ফেলে বসে আছে জান্নাতের বাগানে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন কি সাধারণ কোন বই? একটা বিজ্ঞানময়, বিজ্ঞানময় বই বলা যাবে, এতে কোনো সন্দেহ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞান বলল সূর্য না পৃথিবী করে, পৃথিবী না সূর্য করে। এখন দেখি ওদের মাথায় করে। কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়াল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকিয়ে যেতে পারে, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকিয়ে যেতে পারে। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে, মানে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলি আল্লাহু আকবার। কত সুন্দর স্পষ্ট কথা, কত আগে আল্লাহ জানিয়ে দিলেন, ও বান্দা সব তোর জন্য আমি ওপেন করে দিয়েছি, বান্দা এই কিতাবটা তুমি ফলো করো, গবেষক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? কোরআন নিয়ে তারা গবেষণা করে না, তাদের অন্তর কি তালাবদ্ধ, তালামারা আছে নাকি? তারা কেন গবেষণা করে না? গবেষক হতে বলছেন কে? আসতে বললে না, গবেষক হতে বলছেন কে? আমরা গবেষণা করবো আল্লাহর কালাম। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে নখগুলো দেখতেছেন, এই নখগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। হাতের 5টা আঙ্গুল ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে ফিঙ্গারপ্রিন্ট আজকে 100-150 বছর আগে থেকে হয়তো বা ফিঙ্গারপ্রিন্টের চলন চালুটা আছে, হয়তো বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপটা আজকে থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। বান্দা, তুমি মনে করো আমি তোমাকে একত্রিত করে আবার পুনরুজ্জীবিত করতে পারবো না? তুমি কি জানো না আমি আল্লাহ এমন রব, তোমার নখের অগ্রভাগকে আমি আল্লাহ স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। তোমার নখের আঙ্গুলের সঙ্গে পৃথিবীর কোন নখের আঙ্গুল মিলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কত আগের কথা আল্লাহ পাক এগুলো জানিয়ে দিয়েছেন। আজকে ইমিগ্রেশন সব অচল হয়ে পড়ে থাকতো যদি সব নখ এক রকম থাকে। ইমিগ্রেশন থাকতোই না, সব নখ এক, ছোলের মধ্যে কোলের মধ্যে সব সমান, জমি দলিল নাই। কি কথা বোঝেন নাই? জমি দলিল হতো না। আল্লাহ পাক নখগুলোকে স্বতন্ত্র করত। শুধু নখ না, চোখও ভিন্ন, চোখটাও ভিন্ন, চোখ আই প্রিন্ট। মেয়েরা মুখ বন্ধ রেখে চলতে পারবে, তাদের মুখ খুলে তাদের চেনার দরকার নেই। অনেকে বলে যে ইসলাম কি আধুনিক না, একটা মানুষের মুখ বন্ধ রাখলে মানুষকে চেনা যায় না, সমস্যা। কিন্তু না, মানুষকে চেনার দরকার নেই, মানুষের চোখটাই এনাফ। চোখের প্রিন্ট দেখলেই তার সবকিছু দেখা হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কত ফতোয়া আবার ইসলামের বিরুদ্ধে বলেন না। এখন আই প্রিন্ট হলেই এনাফ, চোখের আই প্রিন্ট নিয়ে নিল, বাস এটা অমুকের চোখ। একটা চোখের সঙ্গে আরেকটা চোখের মিল নাই, একটা নখের সঙ্গে একটা নখের মিল নাই। জিব্বার সঙ্গে জিব্বার ভিতরে যে সাপ আছে, এই জিব্বার সাপের সঙ্গে অন্য করে জিব্বার সাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। একটু আস্তে করে সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই, চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই। বাবার চামড়া দিয়ে ছেলের চামড়া দিয়ে কাজ হবে না, বাবা দিয়ে ছেলের হবে না, ছেলে দিয়ে বাবার হবে না। অ্যাক্সিডেন্ট করেছেন, গালের গোশত উঠে গেছে, এখন এই জায়গায় কিছু গোশত বসাতে হবে, সার্জারি হবে, অপারেশন হবে, মিলাইয়ে দেবে। গোশত উঠে গেছে অ্যাক্সিডেন্ট, এখন এই গোশত এবং এই চামড়া কোন জায়গা থেকে আমদানি করবেন? বাবার কাছ থেকে, ছেলের কাছ থেকে, অন্য সলিমতির কাছ থেকে, কারণ থেকে? এটা ঠিক হবে না। আল্লাহ পাক এক্সট্রা করে
ইনসাইডে, বডির ইনসাইডে আল্লাহ পাক কিছু এক্সট্রা গোশত চামড়া রেখে দিয়েছেন। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গায় অপারেশন করে সেখান থেকে নিয়ে এখানে লাগাই দিয়ে সার্জারি করলে হয়ে যায়। তাহলে কে দিলেন? আসতে বলবেন না, কে দিলেন? কণ্ঠ, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল আছে? পৃথিবীর কোন মানুষের কণ্ঠের সঙ্গে কোন কণ্ঠের মিল আছে? যদি মিল হয়ে যেত, যদি মিল হতো, রাত 3টার দিকে আপনার গাড়িতে গিয়ে বলতো সখিনা দরজা খুলো তো, কি কথা কি বোঝেন নাকি? সুবিধা না অসুবিধা? অসুবিধা হতো। কি আল্লাহ পাক কি দিয়ে দিয়েছেন? কণ্ঠ দিয়ে কথা বলা মাত্রই ধরা খেয়ে যাবে। এটা তো সলিমতি, এটা কলিমতি। কার ফয়সালা? নিপুণ সৃষ্টি কারিগর কে? আল্লাহ বলছেন বান্দা এত সূক্ষ্ম করে তোকে বানিয়েছি, হিসাব নেব সূক্ষ্ম করে, ভালো করে আমল কর। আমরা গোলামি করবো কার? ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হচ্ছেন রাসূলদের অন্তর্ভুক্ত। আমার রাসূল কি প্রথম নবী না শেষ নবী? প্রথম নবী না শেষ নবী? মাহফিলে অনেক বক্তা থাকে, যিনি শেষে আসেন তিনি কি প্রথম? তিনি কি প্রথম না তিনি শেষ? বলেন তিনি না, তিনি যদিও শেষ মেহমান কিন্তু মূলত তিনি কি প্রথম। আমার রাসূল এসেছেন সবার শেষে, আসলে কি তিনি শেষ না তিনি সর্বপ্রথম? তিনি প্রথম, তিনি প্রথম, তিনি শ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। হাসরের চিত্র হবে ভয়াবহ, হাসরের চিত্র হবে ভয়াবহ। সেই মহা ভয়াবহ দিনে মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে, সূর্য সংকুচিত হয়ে মাথার উপরে চলে আসবে, বিচারের জন্য অস্থির হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন সেদিন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মানুষ একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে থাকবে কেমনে? রাসূল বলেন, আয়েশা, একজন আরেকজনের দিকে যে তাকাবে এই সময়টা মানুষের থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই মহাদিন সবার সামনে আসে না নেই? সেই দিন কেউ টেনশন থেকে মুক্ত থাকবে না। মানুষ বিচারের জন্য পাগল হয়ে আমাদের আব্বা জানের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলা হবে আপনি একটু বলুন বিচার কাজ যেন শুরু হয়ে যায়। তিনি বললেন পারবো না। কেন? জান্নাতে আমিও নিষিদ্ধ গাছের কাছে গেছিলাম, আমি আল্লাহকে বলি কেমনে? বলতে পারবো না। তোমরা ইব্রাহিমের কাছে যাও। তিনি বললেন পারবো না। কেন? দুনিয়াতে আমি 3টে হেকমতপূর্ণ মিথ্যা কথা বলেছিলাম, আমি আল্লাহকে বলতে পারবো না। চলে যাও মুসার কাছে, উনিও বলবেন পারবো না। চলে যাও ঈসার কাছে, তিনিও বলবেন পারবো না। সবাই মিলে এসে দেখবে আমার নবী মাকামে মাহমুদের সিজদার মধ্যে পড়ে থাকবে। সবাই এসে রাসূলের কাছে ধারণা দেবে, আমার নবীজি সিজদা থেকে মাথা উঠাবেন না। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে বলবেন আমার হাবিব সিজদা থেকে মাথা উঠান, আপনি আজকে যার সুপারিশ করবেন তার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করে নেব। আমার নবীজি মাকামে মাহমুদ থেকে তিনি উঠে যাবেন। নবীজি বলেন সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পাবে। নাম্বার 1 তোমরা পাবে আমাকে মিজানের পাল্লায়, সেখানে যদি না পাও তোমরা আমাকে পাবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে অবশ্যই পেয়ে যাবে হাউজে কাউসারে। হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ হয়ে যায় বান্দা, তাহলে কি হবে? সেই জান্নাতের হাউজে কাউসারের পানিটা পান করার জন্য জান্নাতের পিয়ালা দিয়া হাউজে কাউসার থেকে আমি পানি তুলবো, তোমাকে সেই পানি পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি দুজন মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। সে নবীর প্রয়োজন আছে না নাই? ইন্নাকা লামিনাল মুরসালিন। সেই নবীর তো প্রয়োজন আছে। সেই নবী ছাড়া আমার কোনো উপায় নাই। সেই নবীর আদর্শ ছাড়া আমি আল্লাহর ভালোবাসা পাবো না। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, কোনো বান্দা আল্লাহকে সরাসরি পাবে না। আল্লাহ শর্ত জড়িয়ে দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার।
कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये है जहां चीज है क्या लौह कलम तेरे है মোহাম্মদকে যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুবিবে তোমরা মাটির পৃথিবী সে কোন ছাড় দুনিয়াও পেয়ে যাবে আখিরাতও পেয়ে যাবে শর্ত হলো জীবনের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসতে হবে যদি বলি সুবহানাল্লাহ রাসূলকে গালি দেওয়ার মতো লোক আমার দেশে নাই আসতে বলেন কেন রাসূলকে গালি দেওয়ার মতো লোক আমার দেশে আছে না নাই তারা কি সমাজে এখনো সুস্থ আছে না নাই নিরাপদে আছে না নাই কেমনে থাকে ইতিহাস দেখো একটা ছোট্ট ইতিহাস মনে করলো আমার নবীর সময় এক ইহুদি রাসূলকে নিয়ে ব্যঙ্গ কবিতা রচনা করলো ব্যঙ্গোক্তি করলো নবীর কাছে সেই কবিতা চলে আসলো কাব বিন আশরাফের কবিতা রাসূল দেখেই চক্ষুরক্তিম আকার ধারণ করলো তিনি বললেন আমার বিরুদ্ধে কাব বিন আশরাফ কবিতা রচনা করেছে তোমাদের কে আছো তাকে তোমরা হত্যা করবে রাসূল অর্ডার দিলেন এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ এই দায়িত্ব আমি কাউকে দেব না আমি নিজে গ্রহণ করলাম সেই সাহাবী হচ্ছে মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন এটা সিদ্ধান্ত আমি অটল আছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু ইহুদিরা জাতিগতভাবে এরা কিন্তু প্রচুর বুদ্ধি রাখে গোটা পৃথিবীতে এখনো যাদের বুদ্ধি দিয়ে অর্থনীতি চলে যাদের বুদ্ধি দিয়ে রাজনীতি চলে গোটা পৃথিবী রাজনীতি এবং অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এখনো ইসরায়েল কি কথা কি বোঝা যায় বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ বড় বড় কোম্পানিগুলো মিডিয়াগুলো সব ইহুদিরা নিয়ন্ত্রণ করছে অথচ মানুষ মাত্র 1 কোটি আমাদের দেশের জনসংখ্যা 18 ভাগে 1 ভাগ মাত্র পৃথিবীতে ওদের জনসংখ্যা মাত্র 1 কোটি 4000 বছর আগে মুসা আলাইহিস সালামের সময় এদের লোক সংখ্যা ছিল 30 থেকে 40 লক্ষ 4000 বছর আগে যদি 40 লাখ লোক থাকে আজকে তাদের 1 কোটি পড়ে মানে কুত্তার মতো হয় অনেকগুলো কিন্তু একটাও বাঁচে না কথা বোঝেন না এত অভিশপ্ত একটা জাতি তো ইহুদি তারা এতটাই অগ্রগামী অ্যাডভান্স 1 কোটি ইহুদির ভিতরে 45 লক্ষই তারা বিজ্ঞানী আর মুসলমানদের অবস্থা কি প্রতি 10 লক্ষে মাত্র 156 জন চিকিৎসক গবেষক এগুলো আছে 156 জন খ্রিস্টান সহ গোটা পৃথিবীতে আছে অন্যান্য ধর্মের প্রতি 10 লাখে জাপান বলেন কোরিয়া বলেন 4 থেকে 5,000 তাদের গবেষক চিকিৎসক এগুলো আছে তাহলে মুসলমান এখনো এগিয়ে না পিছিয়ে পিছিয়ে এখন ইহুদিরা সমস্ত প্রযুক্তি উন্নত প্রযুক্তিগুলো ইহুদিরাই কন্ট্রোল করছে সবকিছু নিয়ন্ত্রণ তারা করছে অথচ সব হাতে ছিল মুসলমানের সব হাতে ছিল কাদের মুসলমান আমরা তো মোটামুটি গবেষণা ভালোই করতেছি মুসলমান কি গবেষণা হলো ফরজ নামাজের পরে মোনাজাত করবো কিনা আমাদের গবেষণা ভালো আছে না মোটামুটি আমাদের গবেষণা হলো রাসূল নূরের তৈরি না মাটির তৈরি আমাদের গবেষণা হলো তারাবি নামাজ 1 রাকাত না 3 রাকাত আমাদের গবেষণা হলো আর কি আমি নাস্তি কামনা জোরে করবো হাত কোথায় বাঁধবো নাবিতে বাঁধবো না বুকে বাঁধবো এক মুফতি ফতোয়া দেয় নাবিতে হাত বাঁধা হারাম আরেক মুফতি ফতোয়া দেয় বুকে হাত বাঁধা হারাম তাহলে হারাম কয়টা হলো 2 জায়গায় তো হারাম হলো বুকেও হারাম নাবিতেও হারাম শরীর মধ্যে এখন বাঁধবে কোথায় শরীর মধ্যে আর বোঝে না শরীর মধ্যে এখন নিয়ম আল্লাহু আকবার বলে 2 জায়গা যখন হারাম শুনছে বুকেও হারাম নাবিতেও হারাম আল্লাহু আকবার কপালে কোথায় নিছে কপালে ফতোয়ার কারণে আমাদের হাত কোথায় গেছে কপালে আমাদের গবেষণা নেই আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা এত নিচু হয়েছি আজ আমরা টুপি দেখে সালাম দিই টুপির সঙ্গে যদি টুপি মেরে ভাবে যে এটা আমার গ্রুপ একে সালাম দেওয়া যাবে দাড়ি ছোট দেখলে পরে ভাবি এটা ফাঁসে দাড়ি নাই আমি কাফের তো বলা যায় না ওই তো মুনাফিক মার্কা মানুষ মুখে দাড়ি নাই তুমি তোমার মুখে দাড়ি নিয়ে কি করেছো তোমার পোশাক নিয়ে তুমি কি করেছো পৃথিবীতে এমন লোক আছে
যাদের বাহ্যিক সুরতটা যদিও অপছন্দনীয়, ভূমিকাটা হলো ওমরের মতো, আছে না নাই? চলে যান তুরস্কের প্রেসিডেন্টের দিকে, এরদোয়ানের দিকে চলে যান। এরদোয়ানের নাম শুনলে আমেরিকা, ইউরোপ চিন্তায় মশগুল হয়, না এটা তো কঠিন মাল। আল্লাহু আকবার বলেন। আমরা এগিয়ে যাব সামনের দিকে, সকল দ্বন্দ্ব ভেদাভেদ ভুলে জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে নিয়ে ব্যঙ্গোক্তি যখন করলো, রাসূল বললেন ওকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। কিন্তু ইহুদি তো খুব কঠিন, ওদের গোয়েন্দা সংস্থা এখনো শক্তিশালী, তখনও শক্তিশালী, এখনো যেমন শক্তিশালী তখনও শক্তিশালী। সেই ইহুদি গোয়েন্দা সংস্থা কাব বিন আশরাফকে পাহারা দিচ্ছে, রাসূল যে ঘোষণা দিয়েছেন পাহারা দিচ্ছে, ধরা যায় না। মুহাম্মদ বিন মাসলামা খুব খুশি হলেন, নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন আপনাকে একটু গালিগালাজ দেব, আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কয়েকদিন আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, আমি আপনাকে গালিগালাজ দেবো, আপনি কিছু বলবেন না, যাও আমি তোমাকে কয়েকদিনের জন্য পারমিশন দিলাম, যাও। আল্লাহু আকবার বলবেন না? মুসলমানদের কূটনীতি খাওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কয়েকদিন নবীর বিরুদ্ধে মুহাম্মদ বিন মাসলামার মুখ থেকে কিছু কথা বের হলো। কাব বিন আশরাফ ইহুদি নেতা মনে মনে চিন্তা করলো, যাক আমার গ্রুপেও কিছু লোক বের হয়েছে, তাকে অফার করতেছে। অফার করে কাছে নিয়ে গেল মুহাম্মদ বিন মাসলামা, তার সাথে বসেই প্রথম দিনই বলল, দোস্ত শোনো, তোমার মতের সাথে আমার মতের মিল আছে, কি খামাখা দরকার ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই জাজিরাতুল আরবে এই একটা শান্তিপূর্ণ পরিবেশের ভিতরে একটা অস্থির পরিবেশ তৈরি করে দিয়ে কি এক নতুন ধর্ম আনলো, এই জাতীয় কথাগুলো বলে সে তার পকেটের মধ্যে ঢুকে গেল। সমস্ত কথাগুলো মুহাম্মদ বিন মাসলামার সঙ্গে ইহুদি নেতা কাব বিন আশরাফ মত বিনিময় করে। দিন যেতে থাকলো, চলে আসলেন, দ্বিতীয় দিন চলে আসলেন, ফাইনাল ডে, যেদিন হবে খেলা, যেদিন হবে কি খেলা। সেই দিন কি করলেন মুহাম্মদ বিন মাসলামা তার সমস্ত সাহাবীদের, মুসলিম ভাইদেরকে সাথে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, শোনো আমি আজকে যাব, আমি কাব বিন আশরাফকে ডাক দেবো নিস্তারা থেকে, ও থাকে দোতলায়, আমি আস্তে করে যখন ডাক দেবো সে নিচের দিকে নেমে আসবে, আমাকে সে বিশ্বাস করে নিয়েছে, সে অস্ত্র ছাড়াই আমার সামনে এসে দাঁড়াবে, আমি তাকে তোমাদের সবার চোখের সামনে আমি তাকে আলিঙ্গন করবো, মাথার ঘামটা নেব, আমি যদি সুযোগ পাই প্রথম মাথাটা নিয়ে আমি মটকানে দিয়ে দেবো, তোমরা উপর্য করে হামলা করবে, আঘাত করবে, যদি চান্স না পাই দ্বিতীয়বার আবার আমি তাকে গলার মধ্যে আলিঙ্গন করে নিয়ে আমি তার মাথার ঘ্রাণ নেওয়ার ভান করে শক্ত করে মাথার চুলটা এঁটে ধরবো, তোমরা অতর্কিত হামলা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। চলে গেল। সাহসের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সামনের দিকে চলে গেলেন, একটু মিসিং হলিয়ে পরে মুহাম্মদ বিন মাসলামার জীবনটা শেষ হয়ে যাবে, জীবন বাঁচিয়ে রেখে নবীর বিরুদ্ধে কটূক্তিকারীর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে করলেন কি, মুহাম্মদ বিন মাসলামা বলতেছে, বন্ধু কাব তুমি কোথায়? দোতলা থেকে জবাব দিচ্ছে, বন্ধু মুহাম্মদ আমি আসতেছি, দেরি করবো না, খুব দ্রুত নামতেছি। স্ত্রী ঘর থেকে কাব বিন আশরাফকে বলতেছে, আমার স্বামী কাব, নিজ থেকে যে লোকটা তোমাকে ডাকি, আমার যতটুকু অনুভূতি কাজ করতেছে তার ডাকের মধ্যে খুনের গন্ধ পাচ্ছি। চিন্তা করছেন, বউটা টের পেয়ে গেছে, বলতেছে, কাব ও আমার স্ত্রী, তুমি কি মনে করো মুহাম্মদ বিন মাসলামা তো আমার কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না, সে আমার কোনো ক্ষতি করবে না। এরপরে সে রওনা দিয়েছে, নিচতলায় যখন তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, মুহাম্মদ বিন মাসলামা ইহুদি কবি, ইহুদি নেতা কাব বিন আশরাফকে বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়ে মাথার ঘাম নিতে লাগলেন। মাথার ঘাম নিতে নিয়ে চান্স পেলেন না প্রথমবার, দ্বিতীয়বার আবার ঘাম নিতে নিলে কাব বিন আশরাফ বলতেছে, আমার মাথার ঘাম তুমি নাও কেন? এবার তিনি বলছেন, কাব তোমার মাথার ঘামটা খুবই সুন্দর, আমার কাছে খুব পছন্দের ঘাম। এই কথা বলা মাত্রই কথায় মশগুলে চলে গেলেন, কথার দিকে চলে গেলেন। এমন অবস্থায় পিছন দিকে কয়েকজন মুসলমান মুজাহিদ তাকে আক্রান্ত করে ফেললো, জমিনে ফেলে দিল।
ধুলায় মলিন, জমিনটাকে রক্তে মলিন করে দিল, লাল টকটক হয়ে গেল জমিন। তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন সেই দিনের মিশন শুরু করেছি, আজকে মিশনটা সফল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইহুদিরা মনে মনে চিন্তা করলো, আমরা আর কত বড় কূটনীতি, সাহাবীরা তার চেয়ে বেশি কূটনীতি। আল্লাহু আকবার বলেন। সেই মুসলমান আমরা রাসূলকে রুটিন ওয়ার্কের মতো গালিগালাজ দেয়। উচিত ছিল ওই সমস্ত নরাধমদেরকে প্রকাশ্যে ধরে জিহ্বা কেটে ফেলে দিয়া রক্ত বংশ হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার ছিল। রাজি আছেন কারা কারা? হাত তুলে করে দেখা। কেউ তো স্লোগান দেন না। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। হাত নামা। শেষ করে দেব? আলোচনা চালাবো? ওঠে কেন? ওই যে কিসের 1 নম্বর 2 নম্বর? দিনের বেলা আবার কিসের এগুলো? বসছেন কিছুক্ষণ আগে, খুবই সুন্দর মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে এসেছি, দুটো বড় হুকুম ছিল। ফজরের নামাজ সবাই পড়েছি, জোহর পড়েছি, আসর পড়বেন? রাজি আছেন তো? আসর পড়া আগে দরকার, নামাজ আগে দরকার? আসরের দরকার আছে না নাই? বলে আসছেন আজান হবে না তো? না, মহিলারা আসছে, অনেক মহিলা আসছে, মা বোনরা আসছে মাহফিলে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কাছে গোলাপ ফুল আছে। আজকে যে কত কত নারীর ইজ্জত যে যাবে আজকে। এই দিন তারাই পালন করে যারা চরিত্রহীন লম্পট তারাই, ঠিক কিনা? টিভি খুললেই ভাষার মাস, মাতৃভাষা। টিভি খুললে কি? মাতৃভাষা। আর ফেসবুক খুললেই ভালোবাসা। এখন আমি এই মাসকে লক্ষ্য করে বলি, ফেব্রুয়ারি তুমি আসলে কার? মাতৃভাষা না ভালোবাসা? এই ফেব্রুয়ারি ভালোবাসারও না, মাতৃভাষারও না। এই মাসটা হলো কারো না, মাসটা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। শিরকের ছড়াছড়ি গুলো, শিরকের ছড়াছড়ি, হক কথা বলতেই হবে। কল্লা দেব, আল্লাহ দেব না, ঠিক কিনা? মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে? ফুল পবিত্র জিনিস, ফুলের গন্ধে আল্লাহর পরিচয় আছে না নাই? ফলের স্বাদে আল্লাহর পরিচয় আছে না নাই? ফুলের গন্ধে, ফলের স্বাদে খাবার পরিচয় পাওয়া যায় কার? অতএব সেই ফুল ঘ্রাণ নিয়ে জিকির করবো কার? ধন্যবাদ দেবো কাকে? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা। কোন কবরে, কোন মাজারে, কোন স্মৃতি স্তম্ভে, কোন জায়গায় ফুল দেওয়া যাবে না। যদি কোন কবরে ফুল দেওয়া যায়, তাহলে পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। একটা ফুল কি সেখানে পাওয়া যায়? পাওয়া যায়। মুরব্বীকে কষ্ট দিয়ে না, থাক, শুধু আমাকে দমায় রাখেন। অসুস্থ মানুষ, আজকে এটা আরো আগের থেকে খেয়াল করা লাগে। আচ্ছা, উনি আমার প্রত্যেকটা কথার লোকমা দিচ্ছেন। এই লোকমা শুনে শুনে আমার ওয়াজ করতে হচ্ছে, কিন্তু উনি তো মানে প্রবলেম আছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করো। জোরে বলি আল্লাহ আমিন। আপনি চুপ থাকেন, কোনো কথা বলা যাবে না, আপনি চুপচাপ থাকেন। সম্মানিত ভাই, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে শিরকের কাজে যাওয়া যাবে না। আলা সিরাতিন মুস্তাকিম, আমরা টিকে থাকবো সিরাতুল মুস্তাকিমের উপরে। সিরাতুল মুস্তাকিম দিয়ে আমাকে জান্নাত পেতে হবে।
সিরাতুল মুস্তাকিমটা কি? আমরা যে আল্লাহকে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দাও। সিরাতুল মুস্তাকিমটা কি? এটার তাফসীর আবার সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সিরাতুল মুস্তাকিম কি জেনে নাও। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা আমার ইবাদত করবে, আমার তোমরা দাসত্ব করবে, এটাই তোমাদের জন্য সিরাতুল মুস্তাকিম। জীবনের সকল জায়গায় আমরা ইবাদত করব কার? হুকুম মেনে চলবো কার? নামাজটা পড়বো কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? কিন্তু অধিকাংশ মুসল্লি আজকে জেনে পড়ে না না জেনে পড়ে, না জেনে পড়ে। এই জন্য সমাজের সুদের পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? সুদ খেলে লাভ না লস? কে কইছে লস? সুদ খেলে লাভ না লস? সত্যি কি লস? লসে যদি হয়ে থাকে সুদ তো কমে না, সুদ তো বাড়তেই থাকে। অথচ সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। ডাক্তারের কাছে চলে গেলে রাতের বেলা ঘন ঘন পেশাব হয়, বুকের বাম পাশে ব্যথা করে, ঘন ঘন পেশাব যদি হয় তাহলে কিসের লক্ষণ? ডায়াবেটিসের লক্ষণ। বুকের বাম পাশে ঘন ঘন ব্যথা হলে কিসের লক্ষণ? হাড়ের সমস্যা। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার আমার তো এই দুটো সমস্যা হয়ে গেছে। ডাক্তার প্রেসক্রাইব করে বলছে, খবরদার চিনি খাবেন না, চিনি খাবেন তো পেশাব আরো বাড়বে। গরু গোশত খাবেন না, গরু গোশত খাবেন তো হাড়ের ব্যথা আরো বেড়ে যাবে। গরুর গোশত খাওয়া যাবে না, সামনে চিনিও থাকে, সামনে গরুর গোশত থাকে, সিনার গোশত ভুনা করে রাখছে, সামনে চিনি, কিন্তু পাশে চা থাকার পর চার মধ্যে সুরা দিতে পারে না, ভটকাসা। কি চা? ভটকাসা চিনি দিতে পারে না। ওই যে গরুর গোশত ভুনা করে রাখছে, সিনার গোশত খেতে পারে না, জিহ্বা লাফায় তবুও খেতে পারতেছে না, উপায় নাই। কারণ কি হয়েছে? হার্টের প্রবলেম হয়েছে, ডায়াবেটিস হয়েছে। আমার জীবনের অসুস্থতার জন্য ডাক্তার আমাকে পরামর্শ দিয়েছে, এই জন্য চিনি খাই না, গোশতগুলো খাই না। কিন্তু আমার আল্লাহ যে পরামর্শ দিলেন, ও বান্দা জাহান্নাম যদি না যেতে চাস সুদের কারবার করবি না, জন্মের খাওয়া খাই সুদ। ঠিক কিনা? আল্লাহর পরামর্শ নেব সবার পরে না সবার আগে? সবার আগে আল্লাহর পরামর্শ নিতে হবে। আমরা ইবাদত করব ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। সেই জায়গায় কোনো শিরক, কোনো কুফর, দুনিয়ার কোনো বিধান এখানে জোড়া তালি দেওয়া যাবে। নামাজি যে হবে সে কখনো সুদ খাবে না, নামাজি যে হবে সে কখনো পর্দাহীন হবে না, নামাজি যে হবে সে কখনো বেহায়া হবে না। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক মা বোন আজকে মাহফিলে এসেছেন, অনেক মা বোন আছেন ভালো। এদেশের অধিকাংশ মা বোনদের মেন্টালিটি, তাদের যে মানসিক চিন্তা, এটা খারাপ না, ভালো। কিন্তু আমাদের মুরব্বীরা কিছু দুষ্ট আছে, আছে না নাই? নতুন হাজী সাহেব হজ করে এসে বউকে সুন্দর করে সাজগোজ করে মার্কেটে ঘুরে নিয়ে বেড়ায়। এরকম আধুনিক হাজী আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হাজীর কি চরিত্র এরকম হওয়া উচিত? এরকম হওয়া উচিত না। আবার মেয়েরা, কিছু কিছু মহিলা আছে, সব মেয়েরা যদি একটু পরিচিত ছেলে পেলে হয়, মুখে দাঁড়িয়ে আছে, বিয়ে শুধু দেবে বাবা, বাবা ভালো আল্লাহওয়ালা মানুষ, মেয়েকে বিয়ে দেবে। মা এটা ছেলে দেখেছি খুব সুন্দর, খুব সুন্দর, মুখে দাঁড়িয়ে আছে, বড় ডাক্তার সে অথবা ইঞ্জিনিয়ার সে, তার সঙ্গে তোমার বিয়ে দেবো, তোমার কি পছন্দ হবে না মা? মেয়েটা আবার চোখ বড় করে বাবার দিকে তাকে বলে, আব্বা তুমি কি বলো? তুমি এমন ছেলেকে পছন্দ করে যার মুখে দাঁড়িয়ে, ও তো চাচা হয়ে গেছে। ও কি হয়ে গেছে? চাচা হয়ে গেছে। এরকম রুচির কিছু মানুষ আছে না নাই? রুচির কিছু মহিলা আছে না নাই? আছে। তাদের কাছে কোন ছেলে পছন্দ? যে ছেলের মাথার চুলটা একটু আধুনিক স্টাইলে কাটা। কি স্টাইলটা হতে হবে? দুই দিকে চুল থাকা যাবে না, পিছনে চুল থাকা যাবে না। এরকম চুল এখন কি চোখে পড়ে না? চোখে পড়ে না এরকম চুল? দুই দিকে নাই, পিছনে নাই, একদম চামড়া বের করা, কাউয়া কাঠি, এটার নাম দিয়েছে। দুই দিকে নাই, পিছনেও নাই, একদম মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দিক। যখন বলা হয় তুমি ডিজাইনটা কোথা থেকে পেয়েছো, বলে আমি মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? এই সমস্ত কাঠিং দেওয়া যাবে না। প্যান্ট এমন পরে, এত নিচে প্যান্ট পরে, নাভি তো অনেক উপরেই থাকে, নাভির এত নিচে প্যান্ট চলে যায় সীমান্ত বর্ডার।
আমি কি ভুল বলতেছি? এই তো হচ্ছে অবস্থা। এরপরে নতুন প্যান্ট কিনে আনি, হাঁটুতে ছেঁড়া, দুই হাঁটুতে ছেঁড়া, ফাটা, বিড়ালের জন্য খামসা মারছে, এরকম না? ওই সমস্ত পোশাক পরে নামাজ পড়লে কি নামাজ হবে? আসতে বলেন, নামাজ হবে? হবে না। এগুলো হচ্ছে আজকে কিছু কিছু মহিলাদের পছন্দ না, যেরকম স্মার্ট ছেঁড়া প্যান্ট পরে, বুঝেন না? কি প্যান্ট পরে? ছেঁড়া প্যান্ট পরে খুব পছন্দ। আর আগের যুগে মহিলাদের কি রুচি ছিল। আমার নবীর কাছে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই তোমার বিয়ে হবে। তিনি বলেন, হুজুর, আমার যদি বিয়ে হয় অবশ্যই আমার পছন্দের 4টা শর্ত যার মধ্যে পাবো তিনি আমার স্বামী হবে। কি কি বলো তো? সাহাবী, তুমি বলো কি কি তোমার শর্ত? কি তিনি আমার স্বামী হবেন যার মধ্যে আমি 1 নম্বর গুণটা পাবো, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করে, গোটা রাত কিয়ামুল লাইল করে, রমজান মাসের সারা রাত সারা মাস সে রোজা রাখে এবং সারা বছর সে নফল রোজা রাখবে, এবং প্রত্যেক রাতে যদি ও মাজুর হয়ে যায় কোরআন তেলাওয়াত করবে, বসে বসে ঘুমানো যাবে না। এই জাতীয় শর্ত শুনে রাসূল বললেন, মনে মনে চিন্তা করলেন, যে শর্ত দিছে দিনে রোজা রাতে নামাজ, বইয়ের হক আদায় হবে কখন? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি করে কিচ্ছু বললেন না, বললেন, ঠিক আছে, তুমি যেহেতু বলেছো আমি দেখি কি করা যায়। আবেগ তো। এক সাহাবীদের মাঝে প্রস্তাব করলেন, এক সাহাবী সামনে দাঁড়ায় বলে, হুজুর, যত শর্ত সব শর্ত পূরণ করে আমি ওরে বিয়ে করবো, যান। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের আয়োজন সম্পূর্ণ হলো, বিয়েটা হয়ে গেল। মাস্টার পাশে যাওয়ার পর ওই মহিলা এসে আবার কাঁদে। রাসূল বলেন, মহিলা তুমি কাঁদো কেন? বিয়ের আগেও কাঁদো, পরেও কাঁদো। হুজুর, বিয়ে তো দিয়েছেন কিন্তু একটা শর্ত আমার স্বামী পূরণ করে নাই। আমার রাসূল বলেন, শর্ত পূরণ করে নাই? আমার সাহাবী, এটা কেমন কথা? না, তুমি বুঝতে ভুল করেছো। কেন বুঝতে ভুল করবো কেন? সে কি নামাজ পড়ে নাই? নামাজ পড়েছে, জামাতে পড়ে নাই। রোজা রেখেছে, নফল রোজা রাখে নাই। নামাজ পড়েছে, নফল নামাজ পড়ে নাই। রাসূল বললেন, তোমার কথায় আমি কোন রায় দেবো না, কারণ রায় দেওয়ার জন্য শুনতে হবে এক পক্ষের কথা না 2 পক্ষের কথা। বলেন, এক পক্ষ না 2 পক্ষ? আচ্ছা, যদি এক পক্ষ শোনা হয় তখন কি রায়টা কি সঠিক হবে না ব্যাঠিক হবে? আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোনো কি শুনানি লাগে এখন? কোন শুনানি লাগে? অটো রায়, ঠিক আছে না? ঘুম থেকে উঠে সকালে শোনা যে রায় হয়ে গেছে, ঠিক কিনা? কোন রায়টায় কোন সব পক্ষ বিপক্ষ কিছুই লাগে না। রাসূল বললেন, না, তোমার স্বামীকে ডেকে আনা হলো। স্বামী স্ত্রীকে সামনে মুখোমুখি করে বলা হলো। রাসূল বললেন, এই তোমার বউ তোমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগগুলো করে, এটা কি সত্যি? হুজুর, ও বুঝতে ভুল করছে, আমি একটা শর্ত ভঙ্গ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয় না? দ্বন্দ্ব লাগে না? অনেকে চুপ করেছে, মানে লাগি না, সব আমরা ফেরেশতারে বসে আছি। লাগে কিনা বলেন? না লাগলে মজা পাবেন কেমনে? লাগলেই তো মজা, লাগলেই তো একটা আনন্দ, একটা মহব্বত কাজ করে, অভিমান কাজ করে, অনুরাগ কাজ করে, যা আমার নবীর পরিবারও ছিল। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাত্রা বিরক্ত না, সীমা ছাড়া না, কিলে কিলি ঘুষে ঘুষি না। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, রাসূল বললেন, সাহাবী, তুমি কি ঠিক মতো নামাজ পড়েছো? হ্যাঁ, পড়েছি। কি করেছো? কি হয়ে পড়েছো বলে? শুনবেন? আগ্রহ আছে আপনাদের? আমার ভাইয়েরা, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার প্রায় তিনটা দোষ ধরেছে। আমি নাকি নামাজ পড়ি নাই। কে বলেছে আমি নামাজ পড়ি নাই? নামাজটা পড়েছি, তবে আমি ফজর নামাজ এবং এশার নামাজটা আমি কোনোদিন জামাত ছেড়ে দেই নাই। আপনার বর্ণিত হাদিস, যদি কোনো বান্দা ফজর নামাজ এবং এশার নামাজ যদি বা জামাত আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন তার আমলনামায় গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। হুজুর, আপনি বলেন, এত বড় একটা অফার পাওয়ার পর রাত জেগে জেগে নামাজ পড়ার কি দরকার? রাস্তে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো রোজা রাখে নাই। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখুন, আমি কিন্তু রমজানের ফরজ রোজাগুলো বাদ দেই না, রোজাগুলো অবশ্যই পালন করেছি।
তবে নফল রোজা আমি রাখি নাই, তবে সেই জাতীয় নফল রোজাগুলো পালন করেছে আপনার বর্ণিত হাদিস, যে ব্যক্তি রমজান পরবর্তী শাওয়াল চাঁদের শাওয়াল চাঁদের যে 6টি নফল রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা বছর একটা নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। হুজুর আপনি ওকে বলেন, আমি বলেন তো আমি সেই নফল রোজাগুলো রাখছি কিনা? হ্যাঁ রাখছে। আমার সারা বছর নফল রোজা রাখার কি দরকার? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, সে তো কোরআন তেলাওয়াত করে নাই, রাতের বেলা কোরআন তেলাওয়াত না করে ঘুমিয়ে পড়েছে। এবার সাহাবী বলছেন, স্বামী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে রাত্রে ঘুমাতে গিয়েছি, আমার নিয়মিত একটা সুন্নত আমল হলো, নিয়মিত রেগুলার আমল হলো, আমি যখন ঘুমাতে যাই অন্তত 3টা বার সূরা ইখলাস আমি পড়ি, নিজের বুকের দিকে আমি ফোঁ দেই, নিজের দেহের দিকে আমি ফোঁ দেই। হুজুর আমি আস্তে আস্তে পড়ি নাই, আমার বউকে সাথে নিয়ে যখন শুয়ে পড়েছি, একই বিছানায় যখন ঘুমাতে গিয়েছি, আমি জোরে জোরে তেলাওয়াত করেছি, সে এটা কান পেতে পেতে শুনেছে। আপনি বলেন সে শুনছে নাকি? হ্যাঁ আমি শুনছি। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক রাতে আমি 3 বার সূরা ইখলাস পড়ে যখন ঘুমের দিকে চলে গেছি, আপনার বর্ণিত হাদিস, যে বান্দা পরপর 3টা বার সূরা ইখলাস পড়বে, কারণ সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 বার সূরা ইখলাস পড়লে পরে গোটা কোরআন খতমের সমান সব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে ফেললেন। এবার বলছেন, মহিলা তোমার 3টা যে অভিযোগ, সব অভিযোগ তো খণ্ডন তোমার স্বামী করে দিল, সেটা কোনো ভুল করে নাই। এবার মহিলা মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর আমার স্বামী যে এরকম চালাক তা তো বুঝি নাই। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি হাসলে, স্বামীও হাসে, স্ত্রীও হাসে, দাম্পত্য এই দম্পতি দুজন মুস্কি মুস্কি হাসি মারলো। নবীজি তাকে হাসি মুখে তাদেরকে বিদায় দিয়ে দিলেন। 2 জন সাহাবী বাড়ির দিকে সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল। আজান হয়ে যাচ্ছে, আজান হবে। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। সবাই বসুন, দোয়া করবেন না? সবাই দোয়া না করে যাবেন কে? যারা আব্বা আম্মা নাই তাই যান। আব্বা আম্মা যারা আছে, আব্বা আম্মার জন্য দোয়া আছে না নাই? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আচ্ছা যুবক ভাইরা, আজকে এই মাহফিলের আয়োজন করেছে, তুমি যুবকদেরকে দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করো।